সুপ্রিম কোর্টের নির্দেশে চাকরিচ্যুত হয়েছেন স্কুলের একমাত্র করণিক এবং চতুর্থ শ্রেণীর কর্মী। তাই স্কুলের তালা খোলা থেকে আরম্ভ করে ঘন্টা বাজানো, স্কুলের হিসেব সামলানোর কাজ একা হাতেই করতে হচ্ছে প্রধান শিক্ষককে। তার নিজের কাজ লাটে ওঠার জোগাড়। চূড়ান্ত সমস্যায় নদিয়ার রানাঘাটের রথতলা কলোনি হাই স্কুলের প্রধান শিক্ষক অনুপ ঘোষ। স্কুলে ছাত্রের সংখ্যা 400, শিক্ষক রয়েছেন 10 জন। করণিক ও চতুর্থ শ্রেণীর কর্মী ছিলেন একজন করে। সেই করণিক ও গ্রুপ ডি কর্মী চাকরিচ্যুত হওয়ায় স্কুল চালানোই দায় হয়ে পড়েছে। বর্তমানে আমাকে সকালবেলায় এসে বিদ্যালয়ের তালা খুলতে হচ্ছে, ছাত্রছাত্রীদের প্রবেশ করাতে হচ্ছে, তারপরে ঘন্টা দিয়ে বিদ্যালয়ে বসাতে হচ্ছে, তারপরে টাইমে কোনো সময় মাস্টারমশাইদেরও বলি যখন ক্লাস শেষ হচ্ছে যে আপনারা ঘন্টাটা দিয়ে দিন, সেইগুলো করতে হচ্ছে। কোনো সময় ব্লকে অফিসিয়াল কাজে যেতে হচ্ছে, এডিআই এ যেতে হচ্ছে, ব্যাংকে যেতে হচ্ছে। আমার নাভিশ্বাস হয়ে উঠছে, আমি আর নিতে পারছি না। তারপরেও এখন পরীক্ষা চালু হচ্ছে, সেই খাতাগুলো ঘরে ঘরে ডিস্ট্রিবিউশন করতে হচ্ছে, মাস্টারমশাইরা সহযোগিতা করছে। এমনিতেই আমাদের হাই সেকেন্ডারি স্কুল স্টাফ সংখ্যা, আমাদের টিচার সংখ্যা মাত্র 10 জন। সেইখান থেকে এত বড় স্কুল চালিয়েও অফিসিয়াল এত কাজ। যোগ্যদের চাকরি যাতে না যায় তা নিশ্চিত করার পাশাপাশি অযোগ্যদের উদ্দেশ্য বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, আগে যোগ্যদেরটা দেখা যাক, তারপর বাদবাকি যারা থাকবেন, যাদের অযোগ্য বলা হচ্ছে, তাদের বিরুদ্ধে কি কি প্রমাণ রয়েছে সবকিছু দেখব। আর তা শুনেই চাকরি হারাদের একাংশ প্রশ্ন তুলছেন যে মুখ্যমন্ত্রী কেন অযোগ্যদের পাশে থাকবেন। কাকে অযোগ্য বলেছে, কেন বলেছে, কি কারণে বলেছে, টোটালটা দেখব। কেন অযোগ্যদের পাশে কেন থাকবেন? যোগ্য চাকরিহারাদের আশ্বস্ত করতে নেতাজি ইন্ডোরের বৈঠকে হাজির হয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, কিন্তু সেখানে তারই একটি মন্তব্য ঘিরে তৈরি হলো বিতর্ক। আগে যোগ্যদেরটা হয়ে যাক, বাদ বাকি যারা থাকবেন, যাদের অযোগ্য বলা হচ্ছে, তাদের বিরুদ্ধে কি কি এভিডেন্স আছে আমি দেখব। মুখ্যমন্ত্রীর এই মন্তব্যেই বেজায় ক্ষুব্ধ যোগ্য চাকরিহারারা। যারা টাকা দিয়ে পেয়েছে তাদের সম্পর্কে আমি জানি না উনি কি করে মানে আবার ওদেরকে ডেকে নিয়ে কি বলবেন আমি তো বুঝতে পারছি। অযোগ্য সেখানে আজকে তারা ঢুকেছিল বলে যোগ্যরা সাফার করছে। আপনি এটা কেন বললেন না একবারও যে যোগ্যরা তোমরা তোমাদের সসম্মানে তোমাদের জায়গায় থাকবে, আর এই অযোগ্যরা আজকে কোনোভাবেই এখানে আমি কারুর সঙ্গে কোনো করবো না। আমরা ভাষা করতে যাচ্ছি না, পয়েন্ট মিরর ইমেজ বের করতে হবে আমাদের যোগ্যদের বাঁচাতে গেলে। সুপ্রিম কোর্টের নির্দেশে 2016 সালে স্কুল সার্ভিস কমিশনের পুরো প্যানেল বাতিল হওয়ায় অযোগ্যদের সঙ্গে চাকরি গেছে বহু যোগ্য শিক্ষক ও শিক্ষাকর্মীর। এই পরিস্থিতিতে সোমবার নেতাজি ইন্ডোরের সভা থেকে যোগ্যদের পাশে থাকার বার্তা দেওয়ার পাশাপাশি অযোগ্যদের নিয়েও আলোচনায় বসার আশ্বাস দিলেন মুখ্যমন্ত্রী। সেকেন্ড ফেজ, কাকে অযোগ্য বলেছে, কেন বলেছে, কি কারণে বলেছে, কোন এজেন্সি তদন্ত করেছে, কি কি কাগজপত্র আছে, টোটালটা দেখব। তারপরে তাদের নিয়ে আমি আলাদা করে মিটিং করে আমাদের কথা বলবো, এবং যোগ্য অযোগ্যের মধ্যে গন্ডগোল লাগাবেন না। মুখ্যমন্ত্রীর এই মন্তব্যের পরে বিরোধীরা দাবি করছে, শুরু থেকে অযোগ্যদের পাশে দাঁড়িয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আমাদের কাছে যা খবর, যে এসএসসির কাছে সব আছে, লিস্ট আছে, সব আছে, তারা জানে। শুধু তারা এই যোগ্যদের কাজ দিয়ে অযোগ্যদেরকে বাঁচানোর জন্য এই চেষ্টা সমানে করে যাচ্ছে। প্রতি ছত্রে মুখ্যমন্ত্রীর এই আতুর একটা চেষ্টা, কাতর চেষ্টা আমরা দেখতে পাচ্ছি। কোনোভাবে যারা টাকা দিয়ে চাকরি পেয়েছে তাদেরকে বাঁচাতেই হবে, অন্যরা বাঁচুক না বাঁচুক। মন্ত্রিসভার অতিরিক্ত শূন্যপদ তৈরির সিদ্ধান্তের তদন্ত সিবিআই করবে কিনা তা নিয়ে মঙ্গলবার সুপ্রিম কোর্টে শুনানি। অতিরিক্ত শূন্যপদ তৈরি করেছেন উনি, জেলে যাবেন উনি, ব্যাগ গোছান। এখানে মমতা বন্দ্যোপাধ্যায় শিক্ষক সমাজের বা চাকরিহারাদের পাশে আছেন এবং তিনি জট খোলার চেষ্টা করছেন। রাজনীতি তার মতো চলছে, আর এরই মধ্যে চোখের জলে, হতাশায়, উদ্বেগে, উৎকণ্ঠায় দুর্নীতির চরম খেসারত দিচ্ছে হাজার হাজার যোগ্য চাকরিহারার পরিবার। কৃষ্ণেন্দু অধিকারী, পার্থপ্রতিম ঘোষ ও সত্যজিৎ বৈদ্যের রিপোর্ট, এবিপি আনন্দ।